আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দেশ এবং প্রবাস, সেই সাথে আমার সৌদি, কাতার, কুয়েত ভাইরান প্রবাসী ভাই, আপনার যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একটা উদ্যোগ নিছি, আব্দুল করিম ফাউন্ডেশন আমাদের আল মদিনা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার নির্মাণ লক্ষ্যে আমরা আপনাদেরকে জায়গা দেখাইছি, আমরা নির্ধারিত স্থান দেখাইছি। ইনশাল্লাহ আপনারা যদি সহযোগিতা করেন, সহযোগিতার যদি হাত বাড়ান, কারণ বিশাল একটা প্রজেক্ট আমাদের এখানে, প্রায় এক কানি জায়গা, যে জায়গাতে বিশাল একটা প্রজেক্ট, আমাদের একটা মসজিদ হবে এবং আমাদের একটা এতিমখানা হবে। তো আমাদের এই এতিমখানাটা হচ্ছে অস্থায়ী একটা এতিমখানা, যে এতিমখানাতে আমাদের প্রায় 50 জন ছাত্র আছে যারা লেখাপড়া করতেছে। তো আমাদের অস্থায়ী এতিমখানাটা আপনারা সবাই দেখছেন, এটা চালাইতেছি আমরা। এটা এখানে আমরা স্থানীয় না, আমরা স্থান করতেছি আমরা পূর্ব ছাগলনাইয়া মধুগ্রামে। ইনশাল্লাহ আপনারা সবাই সহযোগিতা করবেন। তো আমাদের এই এতিমখানা, অস্থায়ী এতিমখানাটা আসলে অনেকজনে দেখতে চাইছেন, আপনারা দেখেন ইনশাল্লাহ। আর সাথে আমাদের ছাত্ররা আছে, অনেক ছাত্র ঘুমাইতেছে, অনেকজনে ঘুমাইতেছে না, অনেকজনে ঘুমাইতেছে। এই যে আমাদের অস্থায়ী এটা চালাচ্ছি, আপনারা দেখতেছেন এই যে এতিমখানাটা। আসো তোমরা সবাই আসো আমার সাথে। আসলে আমাদের বিভিন্ন এখানে জেলার, আমাদের নোয়াখালী, তারপরে লক্ষ্মীপুর, মাঝদি, অনেক জায়গার ছাত্ররা আছে, ফেনী ছাত্র আছে, এখানে এতিম ছাত্র আছে, লেখাপড়া করে। তো আমাদের এটা অস্থায়ী, এটা এতিমখানা। আসলে নিচে মসজিদ, এটা হচ্ছে, এটাও একটা দানশীল, এটা দান করছিল। এটা আমাদের দেখেন, এটা এই যে এটার অবস্থা, আমরা উন্নয়ন কাজে যাইতে পারতেছি না কেন? আমরা আসলে বিশাল একটা প্রজেক্ট দরকার, আমরা উন্নয়ন কাজে যাইতে হইলে একটা বিশাল আমাদের প্রজেক্ট দরকার। এইটাও যদি আমরা গড়ি, বিশাল একটা প্রজেক্ট দরকার। কারণ বাচ্চারা খুব কষ্ট পাচ্ছে। আপনারা দেখেন, এই যে শীতকাল আসলে কষ্ট হয়, তারপরে গরমকাল আসলেও কষ্ট হয়, মানে পানি টানি ঢুকে। বৃষ্টির সময় তোমার কষ্ট হয় না? বৃষ্টির সময় কষ্ট হয়, পানি টানি ঢুকে নাকি? শীতকালেও অনেকজনে আপনারা সহযোগিতা করছেন বিদায় আমি টিন জোড়া টোড়া দিয়ে আমি কোন রকম চালাইছি। তারপরে এখন আমরা এটার উন্নয়নে আমরা যাব না, আমাদের উন্নয়নে যাব কোনটা? পূর্ব মধুগ্রাম ছাগলনাইয়াতে আমরা স্থান নিয়েছি। ইনশাল্লাহ আমরা ওইখানে প্রায় 20 ডিসিম জায়গার করে আমরা একটা এতিমখানা এবং কি আমরা করব, একটা মসজিদ করব। আব্দুল করিম ফাউন্ডেশনের আয়ত্তাধীন আল মদিনা হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা এবং এতিমখানা হবে। আমাদের ছাত্রদের এখন দেখতেছেন অল্প, এখানে প্রায় 50 জন। এখানে আমাদের আবাসিকের মতো আমরা করব, অনেক ছাত্র থাকবে। তবে হ্যাঁ, এতিমবিহীন কোনো ছাত্র আমাদের গ্রহণযোগ্য হবে না। শুধু এতিম, আমাদের প্রতিষ্ঠানে কোনো টাকা দিয়ে, কোনো পয়সা দিয়ে কোনো ছাত্র লেখাপড়া করতে পারবে না, করবেও না। কারণ একদম হতদরিদ্র এতিম যারা আছে, আমরা তাদের সেবায় আমরা আব্দুল করিম ফাউন্ডেশন কাজ করবে, আগামীতেও করবে। আর সেই সাথে আব্দুল করিম ফাউন্ডেশনের আর একটা উদ্যোগ নিচ্ছি, আমরা সমস্ত প্রবাসীর লাশ, যে প্রবাসীর লাশগুলা প্রবাসী ভাইয়েরা বিভিন্ন ভাবে অবৈধ অবস্থায় যে ওখানে মারা যাচ্ছে, তাদের লাশ অনেক পরিবার আনতে পারতেছে না, আমরা ওই প্রবাসীর লাশ আমরা কাঁধে নেওয়ার জন্য আব্দুল করিম ফাউন্ডেশন এগিয়ে আসবে। অতএব আব্দুল করিম ফাউন্ডেশন একাকিক ভাবে কোনো কিছু করতে পারবে না, আপনাদের সবার সহযোগিতা আমার প্রয়োজন। দেশ এবং প্রবাস, আপনারা যে যেখানে আছেন, আমাদের প্রতিষ্ঠানের দিকে আপনারা এগিয়ে আসবেন, সেই আশা ব্যর্থতা করে আজকে আমার এতিমখানা থেকে আমি এই ভিডিও সমাপ্ত করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। সবাইকে সালাম দাও। আল্লাহ হাফেজ।